আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে জানতে পারবেন ভারত থেকে কেনা 200 এলএইচবি কোচের সর্বশেষ আপডেট। আপনাদেরকে ভিউয়ার্স পূর্বের আপডেটে জানিয়েছিলাম ভারত থেকে 2 সেট কোচ প্রস্তুত করা হচ্ছে বাংলাদেশে পাঠানোর জন্য, তা এই চলতি আগস্টে চলে আসবে বলেছিলাম। তো অলরেডি ভিউয়ার্স, বাংলাদেশ রেলওয়ের জন্য প্রথম এলএইচবি কোচের র্যাক তৈরি করে সরবরাহর পথে রেল কোচ ফ্যাক্টরি কাপুরথালা, যেটি ভারতে অবস্থিত। কাপুরথালা গত 11ই আগস্ট বাংলাদেশ রেলওয়ের জন্য 19টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচের প্রথম র্যাক গত 12ই আগস্ট রোল আউটের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করেছে। ভারতের রেল কোচ ফ্যাক্টরি আরএফসি কাপুরথালা অবস্থিত যে কারখানা, এই কারখানা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশের কেনা 200 এলএইচবি কোচের প্রথম চালান। উক্ত র্যাকটি ভারতের গেদে সীমান্ত দিয়ে দর্শনা হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। তারপর কোচগুলোকে সৈয়দপুর রেল কারখানায় নিয়ে যাওয়া হবে। সেখান থেকে বিস্তারিত পর্যবেক্ষণ করা সম্পন্ন হলেই বাংলাদেশ রেলওয়ের যাত্রী সেবায় যুক্ত করা হবে সেই কোচগুলো। আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যেই যে কোনো দিন বাংলাদেশে প্রবেশ করবে 19টি কোচ। আর পুরনো এলএইচবি কোচ থেকে বর্তমান এলএইচবি কোচে কিছুটা পরিবর্তন আনা হয়েছে, সেটা আপনাদের একটু পরে বলছি। তো শুরুতে আপনাদের জানিয়ে দেই যে প্রথম রেকে যে 19টি কোচ থাকবে এর মধ্যে রয়েছে এসি স্লিপার 3টি, এসি চেয়ার 3টি, 11টি হচ্ছে নন এসি চেয়ার, 2টি হচ্ছে পাওয়ার কার। এসব কোচে কিছু বিশেষ নকশা ও পরিবর্তন আনা হয়েছে, যার অনেকগুলোই এলএইচবি কোচের প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পরিচালনাগত প্রয়োজনীয়তা এবং চাহিদা বিবেচনা করে কোচগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে। আসন ব্যবস্থায় বিশেষভাবে নকশা করা হয়েছে। এই কোচের আসন ব্যবস্থা নিয়ে যদি বলি, নতুন কোচগুলোতে রেসিলিনিং চেয়ার ব্যবহার করা হয়েছে, যাতে রয়েছে স্টেইনলেস স্টিলের আর্মরেস্ট এবং ফুটরেস্ট। এইসব আসন একাধিক অবস্থানে হেলানো যায়, ফলে যাত্রীদের ভ্রমণ আরও আরামদায়ক হবে। কোচগুলোতে যাত্রীদের সুবিধার জন্য বেশ কিছু আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে, যার মধ্যে এসি কোচে ফ্যান, যেটা পুরনো এলএইচবি কোচে দেখা যায় না, সিসিটিভির ব্যবস্থা, প্যাসেঞ্জার অ্যালার্ম সিস্টেম, বেবি কেয়ার রুম এবং প্রেয়ার রুম বা নামাজ ঘর বর্তমান এলএইচবি কোচে সংযুক্ত করা হয়েছে। তবে পুরনো এলএইচবি কোচে এইগুলো সংযুক্ত ছিল না। কোচগুলোর ইলেকট্রিক্যাল সিস্টেমে ও বিশেষভাবে 415 বি অপারেশনের জন্য ডিজাইন করা হয়েছে। এটি ভারতীয় রেলওয়ের প্রচলিত কোচে ব্যবহৃত 750 ভি সিস্টেম থেকে আলাদা। আরএফসি ও বাংলাদেশ রেলওয়ের সহযোগিতা সূচনা হয় 2015 থেকে 16 সালে, যখন আরএফসি সফলভাবে বাংলাদেশ রেলওয়েকে 120 কোচ সরবরাহ করে, যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই সফল অংশীদারিত্বের ধারাবাহিকতায় বাংলাদেশ রেলওয়ে আবারও আরআইটিএস এর মাধ্যমে গত 2024 সালে আরএফসি থেকে 200টি ব্রডগেজ প্যাসেঞ্জার কোচ তৈরি ও সরবরাহের গুরুত্ব অর্ডার দেয় এবং এই 200টি কোচের মধ্যে 60টি ভিন্ন ভ্যারিয়েন্টে তৈরি করা হবে। বর্তমান এলএইচবি কোচের দরজা থেকে ভবিষ্যতে যে এলএইচবি কোচগুলো আসবে সেগুলোর দরজা সম্পূর্ণ আলাদা, কারণ নতুন যে এলএইচবি কোচ রয়েছে সেগুলোতে স্লাইডিং ডোর ব্যবহার করা হচ্ছে। ভিউয়ার্স, আপনারা যদি ব্রডগেজ চাইনিজ সিআরআরসি কোচগুলোর দিকে তাকান, দেখতে পাবেন সেইখানকার যে দরজাগুলো রয়েছে স্লাইডিং ডোর, ঠিক সেরকম স্লাইডিং ডোর ব্যবহার করা হচ্ছে, যেটি খুবই যুগান্তকারী একটি পদক্ষেপ। কারণ নর্মালি যে দরজা রয়েছে সেই দরজা খুলতে গেলে ভিড়ের সময় অনেক ঝামেলা পোহাতে হয়, কিন্তু স্লাইডিং ডোর হলে এক চান্সে স্লাইড করে সেই দরজাটি খুলে ফেলা যাবে, তাতে কোনো সমস্যা হবে না। কোচে ওঠার সময় যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির নিচেও লাইটিং ব্যবস্থা রাখা হচ্ছে বর্তমান নতুন এলএইচবি কোচগুলোতে। নর্মালি রাতের বেলা গ্রামের ছোটোখাটো রেল স্টেশনগুলোতে যেখানে বিদ্যুতের চাহিদা নেই, সেইখানে এলএইচবি কোচগুলোতে উঠতে অনেকটা বেগ পোহাতে হয়, কারণ সেখানকার সিঁড়িতে কোনো বাতির ব্যবস্থা নেই। কিন্তু বর্তমানে ইনকা বা সিআরআরসি কোচের মতো এলএইচবি কোচেও সিঁড়ির নিচে বাতির ব্যবস্থা করা হচ্ছে, যাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ট্রেনে উঠতে পারে।
নর্মালি বর্তমান কোচগুলোর যদি টয়লেটের ব্যবস্থা বলি, এইগুলো কিন্তু বায়ো টয়লেট না। আপনি যদি কোনোভাবে টয়লেট ব্যবহার করেন, সেখানকার ময়লাগুলো সরাসরি একেবারে রেলপথে গিয়ে পড়ে। তবে ভবিষ্যতে যে নতুন এলএইচবি কোচগুলো আসতে যাচ্ছে, সেই কোচগুলোতে বায়ো টয়লেট বা পরিবেশ বান্ধব যে টয়লেটগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা হচ্ছে। মানে ময়লাগুলো সরাসরি রেলপথে পড়বে না, কোনো নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে তারপর সেই ময়লাগুলো পরিষ্কার করতে হবে, যেটি খুবই একটি যুগান্তকারী দিক। সর্বশেষ আরেকটি তথ্য আমরা পেয়েছি, নতুন এলএইচবি কোচে ছাদকে খুবই শক্তিশালীভাবে নির্মাণ করা হচ্ছে। কারণ আমাদের দেশে যখন বড় কোনো ছুটি থাকে, যেমন ঈদুল ফিতরের ছুটি, ঈদুল আজহার ছুটি, দুর্গাপূজা সহ অন্যান্য সরকারি ছুটিতে ঘরমুখো মানুষ ট্রেনের মাধ্যমে নারীর টানে বাড়ি যায়, তখন দেখা যায় যে যাত্রীর তুলনায় ট্রেন খুবই কম থাকে, যার ফলে যাত্রীরা বাধ্য হয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করে। তো ট্রেনের ছাদে ভ্রমণ করার ফলে ট্রেনের যে একটি নির্দিষ্ট ধারণ ক্ষমতা রয়েছে তার থেকে বেশি যাত্রী হওয়ার ফলে অনেক সময় কোচ ড্যামেজ হয় বা ছাদের বিভিন্ন অংশ ড্যামেজ হয়। তো সেই ড্যামেজ রোধে ছাদকে বিশেষ শক্তি সম্পন্নভাবে তৈরি করা হচ্ছে, যাতে অতিরিক্ত ভ্রমণে ছাদ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তবে ভিউয়ার্স, বিশেষভাবে আমার অনুরোধ থাকবে, কোনো অবস্থাতেই ট্রেনের ছাদে ভ্রমণ করা যাবে না, কারণ এতে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায় বা দুর্ঘটনা ঘটতেও পারে। সবসময় চেষ্টা করবেন কষ্ট করে হলেও কোচের ভিতরে ভ্রমণ করতে, এতে নিরাপদে রেল ভ্রমণ করা যায়। আমরা আপনাদের উৎসাহিত করব যাতে আপনারা ট্রেনের কোচের ভিতরে ভ্রমণ করেন। তো এখন কথায় আসি যে এই 19টি কোচ আসলে কোন ট্রেনগুলো চালু করা হতে পারে। আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি, শুরুতে ঢাকা পাবনা ঢাকা রুটে ট্রেন পরিচালনার কথা ভাবছে বাংলাদেশ রেলওয়ে, তারপর পদ্মা সেতু রুটেও ট্রেন দেওয়ার কথা রয়েছে। তাছাড়াও পর্যায়ক্রমে এলএইচবি কোচগুলো ঢাকা আসলে জানতে পেরেছি আমরা ঢাকা রাজশাহী রুটের যে সকল ট্রেনগুলো রয়েছে সেইগুলোর কোচও পরিবর্তন করে নতুন এলএইচবি কোচ দেওয়া হতে পারে। এছাড়াও আমরা যে ট্রেনে ভ্রমণ করছি মধুমতি এক্সপ্রেস, এটি এলএইচবি কোচ নিয়ে চলাচল করছে। এই পুরনো এলএইচবি কোচ থেকে পরিবর্তন করে নতুন এলএইচবি কোচ দেওয়া হতে পারে। পঞ্চগড় রুটের বর্তমান এলএইচবি কোচগুলো পরিবর্তন করে নতুন এলএইচবি কোচ দেওয়া হতে পারে। সেই অবমুক্ত এলএইচবি কোচগুলো দিয়ে অন্য কোনো নতুন ট্রেন চালু হতে পারে, বা যে সকল ট্রেনগুলোর কোচের জরাজীর্ণ অবস্থা রয়েছে সেগুলো পরিবর্তন করতে পারে। তো দেখা যাক, এখন পর্যন্ত রেলওয়ে অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত প্রদান করেনি, তবে আমরা যতটুকু জানতে পেরেছি আপনাদেরকে ততটুকুই জানানোর চেষ্টা করলাম যে ভবিষ্যতে কি কি হতে পারে। তো ভিউয়ার্স, কিরকম লাগলো আজকের আপডেট অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।